আসসালামু আলাইকুম সবাইকে। আহ আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে আমাদের কত নাম্বার ক্লাস? 25 নাম্বার ক্লাস। তো আজকের ক্লাসটা একটু ইন্টারেস্টিং কেন? আজকের ক্লাসটা হচ্ছে আপনি হঠাৎ করে কোশ্চেনে দেখবেন ট্রান্সফরমার সেন্টেন্স, আপনার মাথা ঘুরে যাবে। এবং এই ট্রান্সফরমার সেন্টেন্স গুলো কিন্তু আপনারা পড়ে আসছেন। কোথায় পড়ছেন? আপনারা পড়ছেন হচ্ছে ইন্টারে, এসএসসি তে, সব জায়গায় পড়ছেন। তো এই জায়গায় আপনি এই যখন ট্রান্সফরমার সেন্টেন্স পাবেন তাহলে বুঝতে পারবেন। তাহলে আমাকে একটু অ্যান্সার দেন তো, কারা কারা ইয়ার কোশ্চেন সলভ করছেন এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কোন ইয়ারে, মানে কোন ইউনিটে বেশি আসে বলুন তো। দেখি কারা কারা বলতে পারেন ট্রান্সফরমেশন সেন্টেন্স কোন ইউনিটে বেশি আসে, কে বলতে পারবে? ট্রান্সফরমেশন সেন্টেন্স কোন ইউনিটে বেশি আসে? ওকে, একটা অ্যান্সার পাইছি, ডি ইউনিটে। ভেরি গুড। ইউনিটে, ডি ইউনিটে এবং বি ইউনিটেও আসে। সো তার মানে এই না যে আপনি সি ইউনিটে চান্স পেয়ে যাবেন। সো এই অহংকার কেউ রাখবেন না। এই অহংকার যদি রাখেন, জীবনে পড়ালেখা হবে না। সো আপনাকে ক্লাসটা করতে হবে। সো আমরা ট্রান্সফরমেশন শুরু করতেছি। শুরু করার আগে আমি আপনাদেরকে বলি, আহ আজকের ক্লাসটা খুব ভালো করে করবেন, পরে বুঝতে পারবেন কেন বলছি। সো ট্রান্সফরমার সেন্টেন্স যখন আমরা করতে যাই তখন আমরা দেখি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তিন ভাগে ভাগ করছি। এটা আমরা একদম ফার্স্ট ক্লাসে করছি। যদি ওয়েবসাইটে কারো অ্যাক্সেস থাকে তাহলে দেখবেন একদম ফার্স্ট ক্লাসে আমরা সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে যে ক্লাসটা হয়েছিল সেখানে আমরা করেছি। তো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড যদি তিন ভাগে ভাগ করি, তাহলে আপনারা যদি আমাকে বলেন, এখন যদি বলবেন যে সিম্পল সেন্টেন্স মানে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, কমপ্লেক্স মানে হচ্ছে দুই বা ততোধিক ক্লজ থাকবে, কম্পাউন্ড মানে এটা সেটা অনেক কিছু বলবেন। কিন্তু ভাই আমি এই কথাগুলো শুনতে চাচ্ছি না, আমি ডিরেক্টলি ক্লাসে চলে যাচ্ছি। সো আপনাদের এই যে এখন ঘুরতেছে না ট্রায়াঙ্গেলটা, এভাবে আপনাদের মাথাগুলো ঘুরতে থাকবে। কেন মাথাগুলো ঘুরতে থাকবে? কারণ এই ক্লাসটা আপনাকে সেই 9 থেকে অনেক কষ্ট দিয়ে আসে। তো আমি মাথা ঘুরানোটা একটু অফ করে দিচ্ছি। খেয়াল করে দেখেন, একটা সেন্টেন্স দেওয়া আছে, আপনাকে এখন বলতে হবে এখানে ক্লজ কয়টা। দেখি কারা কারা বলতে পারেন। এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, আপনাকে বলতে হবে এখানে ক্লজ কয়টা। একটা সেন্টেন্স দেওয়া আছে, এখানে আপনাকে বলতে হবে কয়টা ক্লজ। তাহলে এখানে কোন কোন ক্লজ আছে বলেন। যারা যারা আমার ক্লাস করছেন 10টার ব্যাচে, তারা বলতে পারবেন এখানে কোন কোন ক্লজ আছে। দেখি কারা কারা বলতে পারেন এখানে কোন কোন ক্লজ আছে, সেটা কারা কারা বলতে পারবেন। দুইটা ক্লজ আমি জানি, কি কি ক্লজ সেটা। দুইটা ক্লজ কি কি ক্লজ? একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা মেইন ক্লজ। যখনই আপনি দেখবেন একটা সেন্টেন্সে দুইটা ক্লজ আছে, একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা মেইন ক্লজ, তখন আপনি বুঝবেন এটা কোন সেন্টেন্স বলেন তো। এটা কোন সেন্টেন্স? তখন এটা কি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কোনটা? তখন এটা কোন সেন্টেন্স বলেন? কমপ্লেক্স সেন্টেন্স। চোখ বন্ধ করে। তাহলে এখন এটা আপনাকে কেন চিনাইছি বলেন তো? এটা চিনাইছি আপনাকে এই জন্য, এই সেন্টেন্সটা দিয়ে বলবে, এই পুরো সেন্টেন্সটা দিয়ে বলবে এটা কোন সেন্টেন্স আপনি নির্ণয় করেন, কমপ্লেক্স, সিম্পল, কম্পাউন্ড। তাহলে সবার ক্লিয়ার কিনা বলেন তো? যেখানে আমরা একটা সাবঅর্ডিনেট ক্লজ দেখবো এবং একটা প্রিন্সিপাল ক্লজ দেখবো, সেটাকে আমরা কি বলবো বলেন তো? যেখানে আমরা যেখানে আমরা একটা একটা সাবঅর্ডিনেট ক্লজ দেখবো এবং একটা প্রিন্সিপাল ক্লজ দেখবো, ওটাকে আমরা কি বলবো? কমপ্লেক্স সেন্টেন্স বলবো। সো আই হোপ সবারই ক্লিয়ার। এখন তোমাকে আবার কোয়েশ্চেন এভাবেও আসতে পারে, এইভাবেও আসতে পারে যে কোয়েশ্চেনটা এভাবে আসতে পারে, এই সেন্টেন্সটাকে কম্পাউন্ড করেন, এই সেন্টেন্সটাকে সিম্পল করেন। তাহলে সবাই খাতার মধ্যে একটা এইভাবে গড় করে ফেলেন, সবাই এভাবে একটা গড় করেন। একটা বক্সের নাম দিবেন সিম্পল, আর একটা বক্সের নাম দিবেন কমপ্লেক্স, আর একটা বক্সের নাম দিবেন কম্পাউন্ড। খুব তাড়াতাড়ি একটা সিম্পল দিবেন, কমপ্লেক্স দিবেন, কম্পাউন্ড দিবেন। তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি করবেন, খুব তাড়াতাড়ি। একটা সিম্পল, একটা কমপ্লেক্স, একটা কম্পাউন্ড। ক্লাসের পরপর নোট পেয়ে যাবেন। এই ক্লাসের নোটটা অনেক সুন্দর করে করছে, সেটা হচ্ছে আমাদের মাহিন। সো অনেক অনেক সুন্দর করে করছে। সো ইনশাআল্লাহ ভালো কিছু হবে। সো এই সেন্টেন্সটা আপনারা যে কমপ্লেক্স বলছেন, তার কারণটা কি? যেহেতু একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে এবং একটা প্রিন্সিপাল ক্লজ আছে, সো এই জন্য আপনি বলছেন এটা কি কি এটা আপনি বলছেন কমপ্লেক্স সেন্টেন্স। আমি আপনাকে আরো সহজ করে দিই। এখানে একটা কমপ্লেক্স মার্কার আছে, বলুন তো সেটাকে, কমপ্লেক্স মার্কারটাকে বলুন তো। দো। দোর আর একটা নাম আছে। যেমন আমার নাম শাহরিয়ার, আমার নাম আরেকটা নাম থাকতে পারে। তো আরেকটা নাম কি? দো এর আরেকটা নাম কি? ভেরি গুড। দো অথবা অল দো। তাহলে আপনি কমপ্লেক্সের জন্য যে বক্সটা করছেন না, সেখানে দো অল দো লিখেন তো, কষ্ট করে, একটু কষ্ট করে লিখেন। বাকিগুলো বাকিটা আপনি নিজে করবেন। লিখছেন কিনা দেখেন তো। সবাই একটু ভিডিওটা অন করেন এবং লিখছেন কিনা বলেন। সবাই ভিডিওটা অন করেন এবং লিখছেন কিনা বলেন। ডান।
কমপ্লেক্সের জন্য যে বক্সটা করছেন সেখানে আপনি দো অল দো লিখছেন। ওকে ওকে ওকে, তাহলে এখন আপনি আমাকে বলেন দো অল দো তো লিখলেন, তো এটা যখন কম্পাউন্ড করব, তাহলে আমরা কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে বলেন তো? ক্লজ পড়ার সময় পড়ছিলাম। কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে বলেন তো? দুইটা প্রিন্সিপাল ক্লজ যখন ফ্যান ভয়েস দ্বারা যুক্ত হয় তাকে আমরা কি বলতাম মনে আছে? কোঅর্ডিনেট ক্লজ, মনে আছে? তাহলে কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে মনে আছে? দুইটা প্রিন্সিপাল ক্লজ যখন কি দ্বারা যুক্ত হবে? কি দ্বারা যুক্ত হবে? ফ্যান ভয়েস দ্বারা যুক্ত হবে। এখন ফ্যান ভয়েস মানে তো অনেকগুলো কনজাংশন, তাহলে আপনি কোন কনজাংশনটাকে এখানে ধরবেন? আপনি কোন কনজাংশনটাকে এখানে কাউন্ট করবেন? মানে আপনি কার জন্য কাউন্ট করতেছেন? যে আপনি কাউন্ট করতেছেন, আপনি এভাবে বক্স করছেন না, সো আপনি দো অল দোর জন্য এখানে কোন কনজাংশনটাকে আপনি আনবেন? কে বলতে পারেন দেখি? কারা কারা বলতে পারেন? কাকে বলতে পারেন? বাট অথবা ইয়েট। ওকে, আনসার বাট অথবা ইয়েট কে আনসার, দুটাই সেম কথা। কিন্তু মজার ব্যাপার এটা না, আমি আপনাকে কেমনে গুড়া চালাতে হয় সেটা শিখাবো, আমি আপনাকে মুখস্থ করাবো না। তাহলে আপনার এই সেন্টেন্সটা কম্পাউন্ড রূপান্তর করার জন্য আপনাকে কি লাগবে? প্রিন্সিপাল ক্লজ লাগবে, ফ্যান ভয়েস লাগবে, আবার প্রিন্সিপাল ক্লজ লাগবে। তাহলে এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা? এটা। তাহলে আমরা একটা প্রিন্সিপাল ক্লজ অলরেডি পেয়ে গেছি। তাহলে এই ক্লজটা কি প্রিন্সিপাল ক্লজ? এই যে এই ক্লজটা কি প্রিন্সিপাল ক্লজ বলেন তো? এই ক্লজটা কি প্রিন্সিপাল ক্লজ? ইয়েস অর নো? এই ক্লজটা কি প্রিন্সিপাল ক্লজ? নো। তাহলে এটাকে যদি প্রিন্সিপাল ক্লজ করতে যাই তাহলে আমাকে কাকে বাদ দিতে হবে বলেন তো লক্ষ্মী ছেলে? তাহলে আপনি কাকে দিয়ে শুরু করবেন ভাইয়া বলেন তো? হি কে দিয়ে শুরু করবেন, ওয়াজ কে দিয়ে শুরু করবেন, পুয়ার কে দিয়ে শুরু করবেন। তাহলে দো এর পরিবর্তে আমরা কাকে আনতেছি বলেন তো ভাইয়া? বাট কে আনতেছি। এরপর এটা বসে গেছে ভাইয়া। তাহলে এখন বলেন তো ট্রান্সফরমেশন সেন্টেন্স কি কঠিন? অ্যান্সার কি হবে বলেন তো? অ্যান্সার কি হবে বলেন না ভাইয়া, একটু কষ্ট করে, একটু কষ্ট করে বলেন। কারণ আপনি জানেন কম্পাউন্ড মানে কি, আপনি জানেন কম্পাউন্ড মানে দুটো প্রিন্সিপাল ক্লজ। তাহলে এই জায়গাটাকে আপনি প্রিন্সিপাল ক্লজে রূপান্তর করেন। তাহলে অ্যান্সারটা দেখান তো কি হচ্ছে? দো অল দো। তাহলে এটার জন্য আমরা এটাকে কমপ্লেক্স সেন্টেন্স বলছি। দো অল দোর পরিবর্তে কম্পাউন্ড আমরা কি বসাই? বাট অথবা ইয়েট কে বসাই। কাকে বসাই? বাট অথবা ইয়েট কে বসাই। এতটুকু সবারই ক্লিয়ার। তাহলে এখন আমরা দেখো তো, দেখো তো দুটা দুটা কি হয়েছে? দুটা প্রিন্সিপাল ক্লজ হয়েছে কিনা দেখো তো। মাঝখানে ফ্যান ভয়েস হয়েছে কিনা দেখো তো। দুইটা প্রিন্সিপাল ক্লজ হয়েছে কিনা, মাঝখানে ফ্যান ভয়েস হয়েছে কিনা। তাহলে ভাইয়া কম্পাউন্ড কি করতে পারবেন আপনারা? কম্পাউন্ড কি করতে পারবেন? ইয়েস অর নো? মানে এই জিনিসটা জীবনে আর ভুল করবেন কোনোদিন? আমার মনে হয় না ভুল করবেন যদি আপনি ভালোভাবে খেয়াল করে থাকেন। তাহলে এখন আমাদেরকে কি লাগবে? সিম্পল লাগবে। তাহলে দেখেন, দেখেন তো এই সেন্টেন্সটা এখন কোন সেন্টেন্স বলুন তো? এটা কোন সেন্টেন্স? এখন যেটা দেখতেছেন সেটা কোন সেন্টেন্স? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কোন সেন্টেন্স? ওকে, তাহলে এখানে কাকে দেখছেন আপনি? বাট কা ইয়েট কে দেখছেন। তাহলে এটা সিম্পল করার জন্য আপনাকে কি লাগবে? এই তিনটা জিনিস লাগবে। আপনাকে তিনটা জিনিসই শিখতে হবে, না হলে আপনি ভার্সিটি এডমিশনে ডাব্বা। কেন ডাব্বা? আপনাকে শিখতে হবে ইন স্পাইট অফ, ডেসপাইট, নট উইথ স্ট্যান্ডিং, নট উইথ স্ট্যান্ডিং, নট উইথ স্ট্যান্ডিং। তাহলে ভাইয়া কখন? সিম্পল করার সময়। তাহলে সিম্পল করার নিয়ম কি? সিম্পল সেন্টেন্সে কয়টা ক্লাস থাকে? প্রথম ক্লাসে করাইছি, সব মাথার মধ্যে নাই। একদম প্রথম ক্লাসে, রাতে 10টার প্রথম ক্লাসে করাইছি, আমি অসুস্থ হওয়ার আগে। তাহলে খেয়াল করে দেখেন সিম্পল সেন্টেন্স আমরা কিভাবে করব। তাহলে আমরা ইনস্পাইট অফ দিয়ে করি। এখন আপনার কাছে ইনস্পাইট অফ অনেক ইজি, কিন্তু আমার কাছে ইজি না। ইনস্পাইট অফ আসলে প্রথম সত্য হচ্ছে ইনস্পাইট অফ যে আপনি আনবেন, এই যে আনসেন, আনসেন এরপরে কাজ আছে, এরপরে। তাহলে ইনস্পাইট অফ আনসেন কার পরিবর্তে? দো অথবা অল দো অথবা বাট অথবা ইয়েটের পরিবর্তে।
দো অথবা অলদো অথবা বাট অথবা ইয়েট এর পরিবর্তে ইন স্পাইট অফ আনছে। ইন স্পাইট অফ এর পর সাবজেক্টের পজিটিভ ফর্ম হয়। কার? সাবজেক্টের। তাহলে এখানে সাবজেক্ট কি ছিল বলেন তো? হি ছিল। তাহলে হি এর পজিটিভ ফর্ম কি? হিজ। এরপরে কি হবে? ভার্বের সাথে আইএনজি করতে হবে। কি করতে হবে? তাহলে এখানে ভার্ব ছিল ওয়াজ, ওয়াজের সাথে আইএনজি করলে কি হয়? বিং হয়। ওয়াজের সাথে আইএনজি করলে কি হয়? বিং হয়। কি হয়? বিং হয়। তাহলে ভাইয়া দেখো তো মিলে গেছে কিনা, বাকিটা যা আছে তা লিখে দিছি, একটু বুঝছো কিনা দেখো তো, ইয়েস অর নো বলো তো আমাকে, বুঝছো কিনা, জাস্ট আমাকে বলো বুঝছো কিনা। তাহলে এখন তোমার কাছে আরো বেশি এলোমেলো লাগবে, তখন তোমাকে আমি আরো ক্লিয়ার করে দিব। একটু পরে দেখো, খেয়াল করে দেখো, আমি তোমাকে আরো ক্লিয়ার করে দিচ্ছি। দেখো তো, তিনটা সেন্টেন্স একসাথে, এখানের মধ্যে ভুল কোথায় বলো? তিনটা সেন্টেন্স তোমার সামনে আছে, তিনটা সেন্টেন্স আমি যে ট্রায়াঙ্গেল করলাম, আমি যে ত্রিভুজের মতো করে চেঞ্জ করলাম, তোমার সামনেই আছে। এখানে ভুল কোথায় বলো তো? কে বলতে পারবা কোন জায়গায় ভুল করছি আমি? 3 নাম্বারটা ভুল। কেন ভুল বলো তো 3 নাম্বারটা? সিম্পলে কি হওয়ার কথা ছিল? ভাইয়া গুচ্ছতে পরীক্ষা দিবা না, এখান থেকে প্রশ্ন আসবে, এই জন্য আমি ক্লাস করতে আসতে বলছি তিনটার ব্যাচকে, কারণ এখানে একটা পজিটিভ ফর্ম আছে নাই। তাহলে এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো তো? আমি মরে যাবো নাকি? এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো তো আমাকে? এতটুকু সবার ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। এতটুকু যদি সবার ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমরা আর একটা সূত্র চলে যাচ্ছি। তা দেখো তো, এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড? আমাকে বলতে হবে আগে, বলো কারণ এটা কোন সেন্টেন্স? এটা কি সিম্পল সেন্টেন্স নাকি কমপ্লেক্স সেন্টেন্স নাকি কম্পাউন্ড সেন্টেন্স? আগে বলো এখানে ক্লজ কয়টা? এখানে ক্লজ কয়টা বলো? এখানে ক্লজ কয়টা? 2টা। তাহলে একটা মেইন ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা কোত্থেকে শুরু হয়েছে কে বলতে পারবা? সাবঅর্ডিনেট ক্লজটা শুরু হয়েছে কোত্থেকে কে বলতে পারবা? কাকে দিয়ে শুরু হয়েছে? ভেরি গুড, তোমরা একটা ক্লজ শিখে বলছো সবাই। তাহলে দ্যাট দিয়ে শুরু হয়েছে। তাহলে এটা যেহেতু একটা মেইন ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ, তার মানে এটা কি? কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, তাহলে এই কমপ্লেক্স সেন্টেন্স আমি আরো সহজে বুঝতে পারবো কাকে দেখে? সো ডট 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 দ্যাট কে দেখে। কাকে দেখে? সো ডট 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 দ্যাট কে দেখে। এখানে আমি একটু গল্প বলবো, একটু মানে এটা একটু মানে একটু উল্টাপাল্টা গল্প। আমি কি একটু উল্টাপাল্টা গল্প বলতে পারি? আপনারা কি আমাকে একটু পারমিশন দিবেন? নাহলে আপনারা ভুল করবেন। একটু উল্টাপাল্টা গল্প বলবো, মানে প্রেমের কাহিনী বলবো। আমি কি প্রেমের কাহিনী বলতে পারি? আপনারা যদি পারমিশন দেন তাহলে বলবো, নাহলে বলবো না। ওকে, আসেন তাহলে। প্রেমের কাহিনী হচ্ছে, সো দ্যাট কে এখন দেখতেছেন, দেখেন তো সো দ্যাট এখন তারা কি একসাথে নাকি দূরে দূরে? মানে এখন যেও না সাথী এরকম না ভাইয়া, দূরে দূরে, অনেক দূরে। কিন্তু আবার দেখবেন সো দ্যাট কিন্তু একসাথে আসে, তারা রিক্সায় বসে, তারা ঘুরে হাতের উপর হাত দিয়ে, কিন্তু তারা এখন ব্রেকআপ। সো ব্রেকআপ সময় একরকম আর ভালোবাসার সময় একরকম, এটা পরে বলতেছি। তাহলে এখন ব্রেকআপের সময়, এখন যেহেতু ব্রেকআপ দূরে দূরে আছে, তাহলে ব্রেকআপের সময় কম্পাউন্ড করার নিয়ম কি? সোর জন্য বেরি, দ্যাটের জন্য অ্যান্ড। সোর জন্য বেরি, দ্যাটের জন্য অ্যান্ড। কার ক্ষেত্রে? কম্পাউন্ড করার ক্ষেত্রে। তাহলে শেষ হয়ে গেছে কম্পাউন্ড। শুধুমাত্র সো এর জায়গায় আমি বেরি দিছি, দ্যাটের জায়গায় অ্যান্ড দিছি, আর কিছুই করি নাই, কম্পাউন্ড হয়ে গেছে। তাহলে আপনি ওই যে বক্সের মধ্যে লিখে ফেলেন। একটু আগে যে বক্সটা করছিলেন মনে আছে লক্ষ্মী ছেলেরা? বক্সটা করছিলেন না? ওই বক্সের মধ্যে একটু কষ্ট করে লিখে ফেলেন না, একটু লিখে ফেলেন কষ্ট করে প্লিজ। তাহলে কি কি পাইছেন বক্সের মধ্যে প্লিজ? একটা পাইছেন সো ডট ডট দ্যাট, তার পরিবর্তে কি পাইছেন? ভেরি ডট ডট এন্ড। ওকে 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 ওকে। তাহলে এখন পুরোটা লেখার দরকার নেই, পরে লিখিয়ে নোট দিয়ে দিব ক্লাসে। তা দেখুন তো ভাইয়া, এখন এটা কোন সেন্টেন্স বলেন তো? এখন দেখতে পাচ্ছেন এটা কোন সেন্টেন্স? এখন যে দেখতে পাচ্ছেন সেটা কোন সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। আর কি কাকে থেকে বুঝছেন ভাইয়া? ভেরি এন্ড কে থেকে চিনছেন। তাহলে এটা সিম্পল ফর্ম কি হবে? এটা সিম্পল ফর্ম আপনারা বলেন কি হবে? এনাফ টু হবে। এখন আপনি বলবেন ভাই সারা জীবন শিখছি, কি শিখছেন বলেন তো? কে বলতে পারবেন সারা জীবন কি শিখছেন? বলেন সারা জীবন কি শিখছেন? এটা সিম্পল ফর্ম কি শিখছেন? মিথ্যা বলবেন না, একদম মিথ্যা বলে মারি ফেলবো।
2.2 শিখছেন। তাহলে আমি এনাফ টু বললাম কেন, লিখে নেন 2.2 হয় নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, এনাফ ডট ডট টু হয় হা বোধক সেন্টেন্সের ক্ষেত্রে, লিখে রাখেন 2. ভাই আজকে আমি সারাটা দিন ক্লাস নিচ্ছি। 2.2 হয় নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, এনাফ ডট ডট টু হয় হা বোধক সেন্টেন্সের ক্ষেত্রে। ভাইয়া বুঝি নাই, একটু বুঝান তো, সেন্টেন্সটা পড়ে দেখেন তো। দা সাম ইজ ভেরি ইজি, অঙ্কটা সহজ, স্টুডেন্ট ক্যান সলভ ইট। স্টুডেন্ট পারে নাকি পারে না? বল, পারে নাকি পারে না? পারে। তাহলে পারলে কি এনাফ ডট ডট টু, আর না পারলে যেটা সারা জীবন শিখছো, কোনটা শিখছো জানোস? দা ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এটা ছাড়া তো আর কোনো এক্সাম্পল নাই তোদের মাথায়, তো ওটা তো পারে না, হি ক্যান নট ওয়াক, এই জন্য 2.2 পড়ছস। স্যারের দোষ নাই, বইয়েরও দোষ নাই, দোষটা হচ্ছে প্র্যাকটিসে। পরীক্ষা কিন্তু এটা আসতে পারে। সো এখন তাহলে অ্যান্সারটা কি হবে? যেহেতু সিম্পল সেন্টেন্স, তাহলে এনাফ ডট ডট টু করলাম, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে একটা কাহিনী আছে, কে বলতে পারবা কাহিনীটাকে? এখানে একটা কাহিনী আছে, কে বলতে পারবা? এখানে একটা কাহিনী আছে, এই কাহিনীটা কে বলতে পারবা? ভালো করে দেখো, আগে আগে একটু মিলাও কি মিলাবা দেখো। দা সাম, দা বসছে, সাম বসছে, ইজ বসছে, তাহলে বেরির জায়গায় এনাফ বসার কথা ছিল, বেরির জায়গায় এনাফ বসার কথা ছিল, ইজিটা এনাফের পরে দেওয়ার কথা ছিল, রাইট? কিন্তু ইজিটা এনাফের আগে আসছে কেন, কে বলতে পারবা? ইজিটা এনাফের আগে কেন আসছে? কেন কেন এনাফের আগে কি হয় মনে আছে? এনাফের পর নাউন হয়, এনাফের আগে কি হয়? এনাফের আগে কি হয়? রাইসা মার বোঝে মানা না, এনাফের আগে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হয়। সো ইজি, এখানে যদি আপনি এরকম লিখেন দা সাম ইজ এনাফ ইজি ফর দ্য স্টুডেন্ট, তাহলে ভাই জিরো, তাহলে জিরো। স্ক্রিনশট নিয়ে রাখেন, এটা আপনার কাজে লাগবে। আমি এই টপিকস আপনাকে ভালোভাবেই পড়াচ্ছি। আসেন তাহলে এখন দেখেন তিনটা সেন্টেন্স একসাথে দেখেন, তিনটা সেন্টেন্স একসাথে দেখেন, একসাথে দেখেন সবাই, তিনটা সেন্টেন্স সবাই একসাথে দেখেন। ক্লিয়ার কিনা বলেন তো সবাই, সবাই বলেন তো ক্লিয়ার কিনা? তিনটা সেন্টেন্স একসাথে দিচ্ছি আপনাকে, এখন বলেন ক্লিয়ার কিনা, পারবেন কিনা, ইনশাল্লাহ পারবেন কিনা বলেন। তাহলে আমরা এখন কয়টা সূত্র পড়লাম? দুটা সূত্র পড়লাম, তাহলে আমরা 3 নাম্বার সূত্র আসতেছি। তাহলে দেখেন তো ভাইয়া, দেখেন তো ভাইয়া, এটা কি সেন্টেন্স? এটা কি সেন্টেন্স বলেন? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কোনটা? ক্লজ কয়টা এখানে? ক্লজ কয়টা এখানে? কয়টা ক্লজ এখানে? তোমার কথা বলে না, দুইটা। তাহলে দুইটা ক্লজ যদি হয়ে থাকে, সাবঅর্ডিনেট ক্লজটা শুরু হয়েছে কি দিয়ে বল, কে বলতে পারবে? সাবঅর্ডিনেট ক্লজটা শুরু হয়েছে কাকে দিয়ে? সোকে দিয়ে নাকি সো দ্যাট কে দিয়ে? মাথা ফাটাই ফেলবো। সো দিয়ে নাকি সো দ্যাট কে দিয়ে? ওকে, সো দ্যাট দিয়ে শুরু হয়েছে। তাহলে এখন আমার বল, সো দ্যাট যে এখন একসাথে আছে, এটা কি প্রেমের অবস্থা নাকি ব্রেকআপের অবস্থা? একটু আগে তো সো দ্যাট কে দেখছি, এখন কি তাদের প্রেমের অবস্থা নাকি ব্রেকআপের অবস্থা? ব্রেকআপের সময় সবার মন টন খারাপ থাকে, চোখ লাল হয়ে যায়, সারা রাত কান্না করে, তখন এক অবস্থা। আর যখন প্রেম থাকে, ওরে কি ভালোবাসা, সারা রাত প্রেম। কোনো আন্টি শুনে থাকলে আমি রিয়েলি সরি আন্টি, আমি আপনার ছেলের মতো, মাফ করে দেন। এভাবে না করলে ফুলাফানগুলো জীবনে বুঝবে না, আমার মাফ করে দেন। তো খেয়াল করে দেখেন, তারা প্রেম বুঝে, অন্য কিছু বুঝেন আন্টি। আমি অন্য এক্সাম্পল দিয়ে তারা বুঝবেন আন্টি। তো খেয়াল করে দেখেন, সোদের যদি যেহেতু প্রেমের অবস্থা, তার আর একটা নাম আছে, তার আরেকটা নাম আছে দ্যাট, আরেকটা নাম সো দ্যাট, আরেকটা নাম ইন অর্ডার দ্যাট, আরেকটা নাম LEST। তাহলে পরীক্ষায় এই যে কোনো একটা জিনিস থাকতে পারে, থেকে আপনাকে জিজ্ঞেস করতে পারে এটা কোন সেন্টেন্স, তখন আপনি বলবেন এটা কি জিনিস, এটা কোত্থেকে আসলো। যদি এভাবে দিত আই ওয়েন্ট টু মার্কেট LEST আই কুড বাই এ ক্যালকুলেটর, তখন আপনি বলতেন এটা কি সেন্টেন্স রে, এটা কি কমপ্লেক্স নাকি এটা কম্পাউন্ড? তখন আপনি বলতেন আরে কম্পাউন্ড, কম্পাউন্ড, এটা মনে নতুন আসছে, এরকম বলে কম্পাউন্ড দিয়ে দিতে। তাহলে এটাকে আপনি কি করবেন? কম্পাউন্ড বানাবেন। কম্পাউন্ড বানানোর সময় আপনাকে কাকে লাগবে? এন্ড সোকে লাগবে। কম্পাউন্ড বানানো তো ইজি, কেমনে ইজি? সাবঅর্ডিনেট ক্লজকে প্রিন্সিপাল ক্লজ বানিয়ে দিবেন। কেমনে বানাবেন? ওই যে সাবঅর্ডিনেট ক্লজ মার্কারটাকে তুলে দিবেন, তুলে ফ্যান বয়েস বসে দিবেন। বলুন তো ভাই বুঝছেন কিনা, বুঝছেন কিনা বলুন তো।
বুঝছেন কিনা বলেন তো? আহারে আন্টিরা হাসতেছে। তা আমি এভাবে না পড়ার আন্টিরা বুঝবে না। আন্টিদেরকে সবাইকে বল আমার জন্য দোয়া করতে। আন্টিরা আমার জন্য দোয়া করে না। সবাইকে বলবি আমার জন্য দিনে 2 বার দোয়া করতে। ওদেরকে বলবি ওদের বাসায় বড় ছেলে থাকুক না থাকুক, আমাকে যেন বড় ছেলে হিসেবে কনসিডার করে এবং তোদের সুখ দুঃখে যেন আমাকে বলে। ঠিক আছে? তোরা কি করবি না করবি যেন এই জিনিসগুলো যেন আমি তোদেরকে হেল্প করতে পারি। সো খেয়াল করে দেখ, খুব ভালোভাবে খেয়াল করে দেখ কতটা ইজিলি তুই করতে পারছস, কতটা ইজিলি তুই এই জিনিসটা করতে পারছস। তাহলে এখন তোর থেকে মানে সকালবেলা যে যে জল ভাত খাই না আমরা, তার থেকে সহজ হয়ে গেছে। পানির মধ্যে মানে ভাতের মধ্যে পানি দিলে জল ভাত হয়ে যায়। তো তুই এখানে প্রিন্সিপাল ক্লজ বানাই ফেলছিস সাবঅর্ডিনেট ক্লজ মার্কার তুলে দিয়ে, জাস্ট একটা ফ্যান বয়স নিয়ে আসছস। তাহলে এখন সবাই চার্টে লিখে ফেলো, কি চার্টে কি লিখবা? সো দ্যাট থাকলে এন্ড সো, তাহলে কমপ্লেক্সের পরে কি লিখবা? সো দ্যাট লিখবা মানে প্রেমের অবস্থা, আর এন্ড সো লিখবা কম্পাউন্ডের পরে। তাহলে এটাকে আবার সিম্পল করতে হবে না? তাহলে সিম্পল করতে গেলে কি লাগবে? তাহলে খেয়াল করে দেখো, সিম্পল করতে গেলে লাগবে হচ্ছে আবার আমরা লিখলাম, কি লিখলাম? কম্পাউন্ড সেন্টেন্স লিখলাম। এটাকে আমরা যখন সিম্পল করব দুই ভাবে করতে পারি। একটা কি ইন অর্ডার টু, অথবা 2+b1 দিয়ে করতে পারি। যে কোনো ভাবে আমরা করতে পারি। সো যেহেতু সিম্পল সেন্টেন্স, এখানে অনেকে ভুল করতে পারো, যেহেতু এখানে একটা মাত্র, এখানে একটা মাত্র, থ্যাংক ইউ আন্টি, নাহিয়ান আন্টি সালাম দিচ্ছি। সো খেয়াল করে দেখ, এখানে আপনি ভুল করবেন। কেন ভুল করবেন জানেন? আমি আপনাকে বলি, সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট হবে কয়টা? একটা, ভার্ব হবে একটা। আপনি এখানে ভুল করতে পারেন, আপনি বড় হয়েছেন, আমি আপনাকে এটা ভুলটা বলবো না, এটা আপনার মাথায় আসতে হবে। এখানে কি ভুল করবেন সেটা ভালোভাবে দেখেন, ভালোভাবে দেখেন। সো তিনটা সেন্টেন্স একসাথে দেখেন, তিনটা সেন্টেন্স একসাথে দেখেন, একসাথে দেখেন তিনটা সেন্টেন্স, তিনটা সেন্টেন্স আপনারা একসাথে দেখবেন, একসাথে দেখবেন। তিনটা সেন্টেন্স আপনারা একসাথে দেখবেন। ক্লিয়ার কিনা বলেন তো ভাইয়া? বলেন ক্লিয়ার কিনা? এই তিনটা সূত্রের মধ্যে কারো কোনো বিন্দু মাত্র কোশ্চেন আছে কিনা বলেন? কোশ্চেন থাকলে আমরা করেন। এই তিনটা সূত্রের মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমরা তিনটা সূত্র পড়ছি কিনা বলেন? আমরা তিনটা সূত্র পড়ছি কিনা? আপনার সবার সবার খাতার মধ্যে এরকম বক্স আছে কিনা দেখান তো, আমাকে দেখান তো এই বক্সটা আছে কিনা। একটা এভাবে 3 ভাবে ভাগ করলাম আমরা, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করে ভাগ করলাম। ভাগ করার পরে আমরা তিনটা সূত্র পড়ে ফেলছি। আসলে কি আমরা তিনটা সূত্র পড়ছি? আপনি কাউন্ট করেন তিনটা, কিন্তু আমি কাউন্ট করি কয়টা জানেন? আমি কাউন্ট করি 66টা, 64 সূত্র আমরা পড়ে ফেলছি। এখন আপনি বলবেন আমি কি মানে মাথা নষ্ট হয়েছে নাকি? তা দেখেন তো, আপনি এখন সিম্পল থেকে কমপ্লেক্স পারেন, কমপ্লেক্স থেকে সিম্পল পারবেন, আপনি সিম্পল থেকে কম্পাউন্ড পারেন, আবার কম্পাউন্ড থেকে সিম্পল পারেন, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড পারেন, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স পারেন। সো দেখেন তো একটু এই চার্টটা আপনার কোনো হেল্প আসবে কিনা দেখেন তো, একটু ভালোভাবে দেখেন, ভালোভাবে দেখেন। ওকে, কারো কোশ্চেন থাকলে আমাকে করেন, কারো যদি কোশ্চেন থাকে আমাকে করতে পারবেন, তার মানে কোশ্চেন নাই। আমরা এরপরে চলে যাচ্ছি। তাহলে খেয়াল করে দেখেন, এরপর আমরা আরেকটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, পরীক্ষা আসতে পারে, এখন পরীক্ষা আসছেও। ইফ ইউ কাম আই উইল গো, এখানে কয়টা ক্লজ এবং কোন সেন্টেন্স? এখানে কয়টা ক্লজ এবং কোন সেন্টেন্স কে বলতে পারবেন? এখানে কয়টা ক্লজ এবং কোন সেন্টেন্স? এখানে কয়টা ক্লজ এবং কোন সেন্টেন্স? দুইটা ক্লজ, দুইটা ক্লজ এবং কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমার মুখে মুখে বলেন, আমার মুখে মুখে আসেন, আসেন আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকান, আমার দিকে তাকান, একদম তাকাইছেন, একদম একদম সিরিয়াস, সিরিয়াস হয়ে আমার দিকে তাকান। তাকানোর পরে বলেন ইফ সেন্টেন্সে দুই ভাবে আসতে পারে, মানে বুঝি নাই, ইফ যুক্ত সেন্টেন্স পরীক্ষায় দুই ভাবে আসতে পারে, একটা হা বোধক, একটা না বোধক, হা বোধক, না বোধক, হা বোধক, না বোধক। আসেন তাহলে একটু শিখি। তাহলে হা বোধক হলে একরকম হবে, না বোধক হলে একরকম হবে। এই সেন্টেন্সটাকে হা বোধক নাকি না বোধক বলেন?
এই সেন্টেন্সটাকে হ্যাঁ বোধক নাকি না বোধক? ওকে, হ্যাঁ বোধক। তাহলে এটা কম্পাউন্ড করার সময় আমরা করব কিভাবে জানেন? আমরা করব এন্ড দ্বারা, এবং শুরু করব যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাবে, তাহলে অ্যান্সার হবে এরকম। অনেকেই বুঝতেছে না। তাহলে আমি আরেকবার বলতেছি, দেখেন, ইফ যুক্ত সেন্টেন্স যখন আপনি হ্যাঁ বোধক পাবেন, তাকে কম্পাউন্ড করবেন এন্ড দ্বারা, প্রথম লজিক। এরপর লজিক হচ্ছে ছোট বাচ্চাকে যেভাবে পড়ায় সেভাবে পড়াচ্ছে। সেকেন্ড লজিক হচ্ছে ইফ যুক্ত সেন্টেন্স যখন আপনি কম্পাউন্ড করবেন, ওটা শুরু হবে ভার্ব দিয়ে, কারণ কম্পাউন্ড করলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যায়। ইম্পারেটিভ সেন্টেন্স মানে আপনি জানেন না, ওপেন দ্য ডোর, শাট দ্য ডোর, ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাবে। এজন্য আপনাকে শুরু করতে হবে কাকে দিয়ে? আপনাকে শুরু করতে হবে ভার্বকে দিয়ে। তাহলে হা বোধক হলে, হা বোধক হলে কম্পাউন্ড মার্কার হিসাবে আমি কি বসাবো বলেন তো? হা বোধক হলে কম্পাউন্ড মার্কার হিসেবে আমি কাকে বসাবো? এন্ড কে বসাবো। ওকে, আসেন তাহলে সিম্পলটা কিভাবে করবো দেখেন। তাহলে আবার দেখেন, আমি কম্পাউন্ড সেন্টেন্সটা লিখছি, এখানে আমি এন্ড কে পাইছি যেহেতু কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এটার পরিবর্তে যখন আমি সিম্পল করব, তাহলে আমি কিভাবে করতে পারি? একটা হলো ভার্ব প্লাস আইএনজি দিয়ে করতে পারি, অথবা ইন কেস অফ দিয়ে করতে পারি। যেহেতু আপনি ভার্সিটি এডমিশন দিবেন, তাহলে আপনাকে শিখতে হবে ইন কেস অফ দিয়ে। তাহলে ভাই ইন কেস অফ কিরকম, ভালো করে দেখেন। ইন কেস অফ, ইন স্পাইট অফ, ওই যে ইন কেস অফ, ইন স্পাইট অফ, অফ অফ, তাহলে ওটার কাহিনী কি ছিল মনে আছে? সাবজেক্টটা কি হয়ে যাবে? পসেসিভ হয়ে যাবে। মানে ইউটা কি হয়ে গেল? ইউর হয়ে গেল। ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। যত অফ আছে, বিকজ অফ, ইন স্পাইট অফ, ইন কেস অফ, সেখানে সাবজেক্টের চেঞ্জটা হবে, ভার্বের সাথে আইএনজি হবে। তো এটা আরো সিম্পলি কিভাবে করতে পারেন? বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে। হ্যাঁ, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে কিভাবে করতে পারি বলো তো? অ্যান্সার কে কে বলতে পারবা? কে কে বলতে পারবা বলো তো? বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে এখানে বাই নিয়ে আসবো, এরপরে ভার্ব কি? কাম, কামের সাথে আইএনজি করলে কি হয়? কামিন হয়। শেষ। ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার কিনা বলেন তো ভাইয়া সবাই? কত পার্সেন্ট ক্লিয়ার বল? কত পার্সেন্ট ক্লিয়ার সেটা আমাকে বল। সবাইকে বলতে হবে কত পার্সেন্ট ক্লিয়ার। ওকে, ওকে, আসেন তাহলে ইফ যুক্ত আমরা এখন কি দেখবো? তিনটা সেন্টেন্স একসাথে দেখবো, স্ক্রিনশট নিয়ে রাখেন, কাজে লাগতে পারে। এরপর দেখবো আমরা ইফ এর নেগেটিভটা দেখবো। তাহলে ইফ ইউ ডু নট রিড অ্যাটেন্টিভলি ইউ উইল নট পাস। তাহলে আপনি দেখেন ভাই এটা নেগেটিভ। তাহলে ইফ নেগেটিভ হলে ঠিক সেম ভাবে, ঠিক সেম ভাবে, ঠিক সেম ভাবে কম্পাউন্ড করার সময় ভার্ব দিয়ে স্টার্ট করতে হবে, এবং কম্পাউন্ড মার্কার হিসেবে অর অথবা আদারওয়াইজ বসবে, অর অথবা আদারওয়াইজ বসবে। তাহলে ভাই দেখেন তো হয়েছে কিনা? ওই সময় কিন্তু এন্ড বসছে, এখন বসবে কি? অর অথবা আদারওয়াইজ বসবে। আমি কিন্তু বেসিক ভাবে পড়াচ্ছি না, কারণ কি? আমি আপনাকে এভাবে পড়ানোর কারণটা হচ্ছে আপনার এইগুলা পড়া আছে, আমি কিন্তু ইন্টার এইভাবে পড়াই না। সো কেউ করে দেখেন, বুঝছেন কিনা বলেন তো ভাইয়া? বুঝছেন কিনা বলেন তো? ক্লিয়ার কিনা সবার? ক্লিয়ার কিনা? না আপনি কথা না বললে আমি যাবো না, মানে এখান থেকে যাবো না, আপনার কথা বলতে হবে। ক্লিয়ার কিনা বলেন? আসেন তাহলে এখন দেখেন, এই সেন্টেন্সটা আমি আবার লিখলাম, তো এটাকে সিম্পল করার উপায় কি? উইথাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি, অথবা ইন কেস অফ নট দিয়ে। কিভাবে ভাইয়া? উইথাউট রিডিং অ্যাটেন্টিভলি, শেষ। বলেন বুঝছেন কিনা বলেন? বলেন ক্লিয়ার কিনা বলেন? ইন কেস অফ দিয়ে করতে পারেন, উইথাউট দিয়ে করতে পারেন। দেখেন তো ক্লিয়ার কিনা?
সবাইকে কথা বলতে হবে, ক্লিয়ার করে দেখো। ওকে, তাহলে এখন আমরা চলে যাচ্ছি আরেকটা সেন্টেন্স। এইটা বলতো এটা কোন সেন্টেন্স, এবং এখানে ক্লজ কয়টা বলতো, এখানে কয়টা ক্লজ এবং কোন সেন্টেন্স কে বলতে পারবা, এখানে কয়টা ক্লজ এবং কোন সেন্টেন্স কে বলতে পারবা, দেখি কারা কারা বলতে পারবা। আচ্ছা, দুইটা এবং কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এখানে মেইন ক্লজ চিনি আমরা। সাবঅর্ডিনেট ক্লজটা শুরু হয়েছে কি দিয়ে বলতো ভাই? সাবঅর্ডিনেট ক্লজটা শুরু হয়েছে কি দিয়ে বলতো? সাবঅর্ডিনেট ক্লজটা কি দিয়ে? ওয়াইল দিয়ে শুরু হয়েছে। ওকে ফাইন, কিন্তু এটা কম্পাউন্ড কিন্তু খুব ঝামেলা। কম্পাউন্ড ঝামেলা বলতে খুব ভালোভাবে খেয়াল করতে হবে, ওয়াইলের পরিবর্তে কম্পাউন্ডে নট অনলি বাট অলসো বসে। প্লিজ নোট করেন, তারপর আপনি যা পড়ছেন তা আগে পড়ছেন, এটা আগে পড়েন নাই। ওয়াইলের পরিবর্তে যখন আপনি কম্পাউন্ড করবেন, দ্যাট টাইম নট অনলি বাট অলসো বসবে, নট অনলি বাট অলসো বসবে। তাহলে ভাইয়া কিভাবে হবে খেয়াল করে দেখেন, যেহেতু ওয়াইলটা আপনাকে চেঞ্জ করতে হবে। কেন চেঞ্জ করতে হবে? আপনি জানেন কম্পাউন্ড মানে কি? কম্পাউন্ড মানে আপনাকে দুইটা প্রিন্সিপাল ক্লজ লাগবে। তাহলে খেয়াল করে দেখেন তো, বুঝছেন কিনা একটু চিন্তা করে দেখেন তো। আপনি যে দুটা জিনিস থাকবে তার আগে নট অনলি বাট অলসো বসাই দিবেন, আর কিছুই না, আর কিছুই না, আর কিছুই না, জাস্ট এইসব বসাই দিবেন, যেভাবে আছে সেভাবে বসাই দিবেন। আমি তোকে যে টপিক গুলো দিছি ওগুলা ওই যে ক্লাসের টপিকস, ঠিক আছে? ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এভাবে আসবে, টপিকস এর নামগুলো আসবে। বুঝতে পারছিস কিনা? মানে পাশে সিরিয়াল নাম্বার থাকে। হ্যাঁ, এভাবে করে আমাকে দাদা কপি করে দেবো। কোনটা? কোনটা? নাম কি ভিডিওর কোনটা? আচ্ছা এখন তুই করিস না, আমি কথা বলবো, করিস না। আচ্ছা আচ্ছা আমি কথা বলছি, তুই করিস না। না, আমি কথা বলছি। ওকে আমি কথা বলছি, তুই কথা বলিস না। ভাইয়া একজন আমাকে বললো নোভেলের আগে কেন নট অনলি হয়েছে। দেখো, ওয়াইল দিয়ে দুইটা জিনিসকে বুঝাইছে, একটা কি ড্রামা আর হচ্ছে নোভেল। সো আপনার কাতার মাথা রাখতে হবে যে দুটো জিনিস দেওয়া থাকবে, ওই দুইটা জিনিসের আগে একটার আগে নট অনলি বসাতে হবে, আর একটার আগে বাট অলসো বসাতে হবে। সবাই বুঝছেন কিনা বলুন তো, সবাই এতটুকু বুঝছেন কিনা বলুন তো। একটার আগে, একটার আগে, একটার আগে, একটার আগে নট অনলি বসাবেন, আর একটার আগে বাট অলসো। এখন আপনার পরীক্ষায় অন্য কিছু থাকতে পারে, টি অথবা কফি থাকতে পারে, অথবা ক্রিকেট ফুটবল থাকতে পারে। তো আপনার যেটা থাকুক না কেন দুটো জিনিস দেওয়া থাকবে, যেহেতু ওয়াইল দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে, তার মানে আপনি কম্পাউন্ড করার সময় একটার আগে নট অনলি বসাবেন আর একটার আগে বাট অলসো বসাবেন। ক্লিয়ার কিনা বলুন তো সবাই, সবাই ক্লিয়ার কিনা বলুন তো, ক্লিয়ার কিনা? ওকে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তাহলে এখন এটা আরো বেশি ঝামেলায় ফেলবে যখন আপনি সিম্পল করতে যাবেন। তাহলে দেখেন সিম্পল করতে গেলে যেমন আপনি এটা কম্পাউন্ড দেখতে পাচ্ছেন, নট অনলি বাট অলসো আছে। তাহলে এটাকে সিম্পল করতে গেলে, এটা অনেকেই জানেন না, এটা সিম্পল করতে হয় বিসাইডস দিয়ে, বিসাইডস দিয়ে, বিসাইড মানে বি সাইডস এস হবে। তাহলে সিম্পল করার সিস্টেমটা কিরকম দেখেন, যেহেতু বিসাইডস একটা কি আপনি জানেন, সো এটার সাথে ভাবের সাথে আইএনজি হবে, এটা কিন্তু আপনার একটু ঝামেলা হবে। ক্লিয়ার কিনা দেখুন তো সবাই, ক্লিয়ার কিনা? সবাই বুঝছেন? দেখেন তিনটা একসাথে দেখেন তো, তিনটা একসাথে দেখেন, তিনটা একসাথে দেখেন খুব ভালোভাবে দেখেন। আমরা আর একটা সূত্র করলে এনাফ। আচ্ছা আমরা ক্লাসের পরে কোয়েশ্চেন গুলো নিই, সবাইকে মাইক অন করে কোয়েশ্চেন গুলো নিব। ওকে, আমরা লাস্ট একটা সূত্র পড়বো,
লাস্ট, আচ্ছা আমাদের শেষ, আমাদের সূত্র নাই, এতটুকু করলে তোমাদের ভার্সিটির জন্য এনাফ, 100% এনাফ, শুধু 1% 100% এনাফ। এখন বলো কার কি কোয়েশ্চেন আছে, মানে ভার্সিটির জন্য এতটুকু এনাফ, ইন্টারের জন্য অনেক পড়া পড়তে হয়। বলেন কার কি সূত্র আছে, শুধু আমাকে এতটুকু বলেন, এখানে ভার্সিটি এডমিশন তোমাকে চেঞ্জ করতে বলে না, তুমি সেন্টেন্স গুলো চিনবে কিনা বলো, আমার মুখে মুখে শেষ করো। কমপ্লেক্স সেন্টেন্স চিনার উপায় কি বলো, কমপ্লেক্স সেন্টেন্স চিনার উপায় কি বলো, আমার মুখে মুখে শেষ করো, তোমাকে বলবো এটা কোন সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স চিনার উপায় কি বলো তো ভাইয়া, কমপ্লেক্স সেন্টেন্স চিনার উপায় কি মনে আছে, একদম ফার্স্ট স্লাইডে দিয়েছিলাম আমি, খেয়াল করে দেখো। কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকবে দেখো, দুইটা ক্লজ থাকবে, একটা মেইন ক্লজ থাকবে, অন্যটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। সাবঅর্ডিনেট ক্লজটি কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, মিলে গেছে। সাবঅর্ডিনেট ক্লজ গুলো কি কি থাকতে পারে, সো দ্যাট থাকতে পারে, সো দ্যাট থাকতে পারে, সিন্স থাকতে পারে, অ্যাজ থাকতে পারে, বিকজ থাকতে পারে, দো থাকতে পারে, ইন অর্ডার দ্যাট থাকতে পারে, ইফ থাকতে পারে, আনলেস থাকতে পারে, আনটিল থাকতে পারে, টিল থাকতে পারে, রিলেটিভ প্রোনাউন থাকতে পারে। আর কম্পাউন্ড সেন্টেন্স কি, কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে দুই বা ততোধিক ক্লজ থাকবে। এখন প্রত্যেকটি ক্লজে প্রিন্সিপাল ক্লজ, দুইটা ক্লজে প্রিন্সিপাল ক্লজ হবে এবং তারা ফ্যান ভয়েস দ্বারা যুক্ত হবে। আর সিম্পল মানে কি, একটা মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকে, একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। এখন তোমরা আমাকে বলো ফাইনাইট ভার্ব কাকে বলে, তোমাদেরকে আমি পড়াই নাই ফাইনাইট ভার্ব কাকে বলে। তুমি সিম্পল সেন্টেন্স চিনবা কিভাবে, ফাইনাইট ভার্ব কয়টা থাকে, ফাইনাইট ভার্ব কয়টা থাকে, তাহলে আমাকে অ্যানসার দাও, ফাইনাইট ভার্ব মানে কি, ফাইনাইট ভার্ব মানে কি, ফাইনাইট ভার্ব মানে কি, যে অনুযায়ী চেঞ্জ হয়। তাহলে নন ফাইনাইট ভার্ব গুলো কোনগুলা কোনগুলা, তাহলে আমরা একটা খেয়াল করো, এই যে এখানে অনেকে আমাকে বলতে পারে, কেউ কিন্তু আমাকে কোয়েশ্চেন করো নাই, তোমাকে তোমার স্টুডেন্ট কিন্তু কোয়েশ্চেন করতে পারে, যেমন এটা সিম্পল সেন্টেন্স বলছি আমরা, এই যে ইন স্পাইট অফ করছি না, এটা সিম্পল সেন্টেন্স বলছি, বলছি না আমরা, এটাই বলছি কিনা, এটা সিম্পল সেন্টেন্স বলছি না, ইন স্পাইট অফ বিং। তাহলে এখানে তুই দেখতে পাচ্ছ বিং, বিং তো একটা ভার্ব আছে, আবার বট একটা ভার্ব আছে, তাহলে তুই দুইটা ভার্ব দেখতে পাচ্ছ, সেটা তো সিম্পল সেন্টেন্স। তাহলে দুইটা ভার্ব কেমনে হয়, তুই আমাকে কোয়েশ্চেন করস তাই, কিন্তু তোকে কেউ না কেউ কোয়েশ্চেনটা করতে পারে। তাহলে এখানে আমাদের ফাইনাইট ভার্ব কোনটা বলতো, এখানে এখানে ফাইনাইট ভার্ব কোনটা কে বলতে পারবি, ফাইনাইট ভার্ব কোনটা বলে না কেউ, তাহলে এটা হলো ফাইনাইট ভার্ব। তাহলে এই ভার্বটা কি, বিংটা কি, বিংটা কি, বিংটা কি, বিংটা কি এখানে নন ফাইনাইট। তাহলে নন ফাইনাইট হাজারটা থাকুক, আমার দেখার বিষয় আছে, সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব থাকবে কয়টা, সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব থাকবে একটাই, আর নন ফাইনাইট ভার্ব এটা আপনার বিষয় না, আপনি একটা মাত্র ফাইনাইট ভার্ব দেখে সিম্পল সেন্টেন্স বলতে পারবেন। যারা যারা ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব চিনতে চান না, তারা ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে প্রথম ক্লাসটা করে নেবেন, ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমি লাইভটা স্টপ করব, আগামীকাল আমরা অ্যাডভার্বের বাকি অংশটা পড়বো, এরপর দিন আমরা ফ্রেজটা পড়বো অথবা টেন্সটা পড়বো। সো সবাই জুমে আসেন, জুমে এসে আমরা কথা বলবো একটু। আসসালামু আলাইকুম।